এই জন্য জড়ো হবার কথা আমাদের কারো মনেই ছিল না বা কেউই চাইনি, কিন্তু তবুও আমরা আজকে এসেছি যে মানুষটি চলে গেছেন তাকে শ্রদ্ধা জানাতে। সেই মানুষটি আমার কাছে ঝর্ণা দিয়ে কোনোদিনই ছিলেন না, তিনি ছিলেন ঝর্ণা কাকিমা। কারণ আমরা একই পাড়ার বাসিন্দা। আমাকে লেখালেখির জগতে উৎসাহিত করার পিছনে তার একটা বিরাট অবদান। আমি আমার বাড়িতে ছেলে মেয়েদের পড়াই, অনেক বছর ধরেই পড়াচ্ছি। তো আমার মনে আছে ঝর্ণা কাকিমা বেশ কিছু বছর আগে উনি একদিন আমার বাড়িতে আসেন, এসে বলেন যে তুমি তো অনেক ছাত্রছাত্রী পড়াও, তো আমি এখানে বাচ্চাদেরকে নিয়ে একটা প্রতিযোগিতা করি, তো তুমি তোমার ছাত্রছাত্রীদের নিয়ে এখানে করতে পারো। আর আমি ফেসবুকে একটু একটু লিখি তখন, তো উনি বোধহয় সেই লেখাগুলো দেখেছিলেন। উনি বলেন যে তুমিও তো লেখো, তো আমাদের সর্বসাধারণের জন্য মানে একটা বিভাগ থাকে, সেখানে তুমি লিখতে পারো। তো সেই থেকে শুরু হলো আমার ছাত্রছাত্রীরা, আমার নিজের মেয়ে এবং আমরা সবাই মিলে ওখানে অংশগ্রহণ করলাম। এবং তারপর থেকে বেশ কয়েক বছর, মানে আমার মেয়ে তো প্রত্যেক বছর, আমার ছাত্রছাত্রীরাও বেশ কয়েক বছর এবং আমি নিজেও সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, পুরস্কার পেয়েছি। এবং পাওয়ার পরে ঝর্ণা কাকিমা নিজে আমাকে বললেন যে তুমি আমাদের মেম্বার হও, তুমি কেন মেম্বার হচ্ছো না? আমার কাকিমা আমি ঠিক এত ব্যস্ত, সবসময় হয়তো আসতেও পারবো না। বলো না, ওটা কোনো ব্যাপার না, কিন্তু তুমি মেম্বার হও। তো উনি আমাকে নিখিলবঙ্গ শিশু সাহিত্য সংসদের মেম্বার করলেন। একটু আগে কাকুলি দিয়ে একটি ঘটনার কথা বললেন যে ওই মদের দোকানের বিরুদ্ধে যে প্রতিবাদ, আমার মনে আছে কাকিমা আমাকে বলেছিলেন এবং আমরা সবাই সেদিন কাকিমার সাথে রাস্তায় গিয়ে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, আমাদের উদ্দেশ্যটা হয়তো সফল হয়নি, কিন্তু প্রতিবাদের যে বীজ সেটা কিন্তু উনি বপন করে দিয়েছিলেন। এছাড়া আমার মনে আছে আমরা প্রভাত ফেরিতে বেরিয়েছিলাম কাকিমার উদ্যোগে। সেই আমাদের 25শে বৈশাখে একবার কাকিমা বললেন যে চলো আমরা প্রভাত ফেরি বের করি। তো আমার মেয়ে তখন অনেক ছোট,